Hello friends, welcome to my channel Lopa's Cookbook. আজকে বাজারে খুব ভালো খেজুরের গুড় পেয়েছি, তাই অল্প করে নিয়ে এলাম। আর গুড়টা দেখে কেমন যেন ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই শীতের সকালে একটা লোক এপাড়া ওপাড়া ঘুরে ঘুরে জয়নগরের মোয়া বিক্রি করত। আমরাও মাঝে মাঝে কিনতাম। তাই ভাবলাম কেন না জয়নগরের মোয়া বাড়িতেই বানিয়ে নিই। তাই আজকের রেসিপি জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম খেজুরের গুড়, 150 গ্রাম মতো খোয়া, কিছু এলাচ দানা আর নিয়ে নিয়েছি 250 খই। খইটা আমি নর্মাল খই ইউজ করছি, এটার জন্য কোনো স্পেশাল খই আমি ইউজ করছি না। খইটা আমি আগে থেকেই ধান বেছে পরিষ্কার করে রেখেছি। এবার আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা প্যান। এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ মতো জল। কাপটা কিন্তু আমার একটু বড় সাইজের। জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব আমাদের গুড়। ভালো করে চামচ দিয়ে গুড়টা নাড়িয়ে নেব, যাতে পুরো গুড়টাই জলের মধ্যে মিলিয়ে যায়। গুড়টা পুরোটাই জলের মধ্যে গলে গিয়েছে। আমি এবার 2 থেকে 3 মিনিট মতো এটা ফুটিয়ে নেব। আর অল্প চিটচিটে ভাব এলে গ্যাসটা আমি বন্ধ করে এই গুড়টা ঠান্ডা হতে দেব। গুড়টা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি চামচ দিয়ে অল্প অল্প করে পুরো খইটার মধ্যে গুড়ের রসটা মিলিয়ে দেব। আমার এখানে পুরো গুড়টা ব্যবহার হয়নি, আমি অল্প করে রেখে দিচ্ছি। পুরো গুড় যদি আপনি মিশিয়ে দেন তাহলে আপনার খইটা খুব নরম হয়ে যাবে। সেই জন্যে গুড়ের মিশ্রণটা ব্যবহার করার সময় একটু বুঝে শুনে করতে হবে, যাতে খইগুলো বেশি নরম না হয়ে যায়। আমার কিন্তু আধা কাপ মতো গুড় বেঁচে গিয়েছে। ভালো করে চামচ দিয়ে একবার খইটা মেখে নেব। আর তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব অল্প করে খোয়া। কিছুটা খোয়া আমি আলাদা করে রেখে দিয়েছি, পরে ডেকোরেশনের জন্য ইউজ করব। মিশিয়ে দিচ্ছি এর মধ্যে 7 থেকে 8টা এলাচের গুঁড়ো। ভালো করে চামচ দিয়ে আরেকবার খইটা পুরো মিশিয়ে নেব, যাতে খোয়াটা চারিদিকে লেগে যায়। এবার আমি খইটা 1 থেকে 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমি তৈরি করে নেব জয়নগরের মোয়া। আপনারা দেখতেই পাচ্ছেন খইটা কিন্তু পুরো গুড়টাকে সোক করে নিয়েছে, আর পুরো জিনিসটা একটু নরম আর মোলায়েম হয়ে গিয়েছে। মোয়াগুলো এবার আমি তৈরি করে নিচ্ছি। এই মোয়াটা কিন্তু বাড়িতে বানানো ভীষণ সহজ, আর খেতেও বেশ ভালো হয়। একটু খোয়া, এলাচ দানা, অনেকে আবার একটু কাজু কিশমিশ আর একটু বাদাম এসবও দেয়। তবে আমার একদম সিম্পল রাখতেই ভালো লাগে। জয়নগরের মোয়াতে অল্প করে ক্ষীর আর উপরে সুন্দর করে একটা কিশমিশ দিলেই যেন খুব ভালো লাগে দেখতে। সব মোয়াগুলো আমার মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। উপর থেকে গ্রেট করে একটু খোয়া দিয়ে দেব, এতে জয়নগরের মোয়াগুলোর লুকটা খুব ভালো আসবে। এবার মোয়াগুলোর উপরে সাজিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ। দেখতে কেমন সুন্দর হয়েছে না, একদম কেনার মতো। খেতেও কিন্তু একদম কেনার মতোই হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। বাই বাই।